মাওলাই করিম খুব সুন্দর করে বলেছেন, সেটা ওলি হওয়ার জন্য, আল্লাহর নেক বান্দা হওয়ার জন্য, আল্লাহর কাছের হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য যেই জিনিস সবচেয়ে বেশি জরুরি এর ব্যাখ্যা কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মনে রাখিও, সাবধান। আলা হরফে তানবিহ বলে, সাবধান সাবধান সাবধান, খুব মনোযোগ দিয়ে শোনো। আলা ইন্না আউলিয়া আল্লাহি, আলা আনার পরে ইন্না আনছে। ইন্না তাকিদের জন্য আসে আরবি ভাষাতে। আল্লাহ যদি তাকিদ দিয়ে না বলতেন, আল্লাহ যদি আলা দিয়ে এই বাক্যটাকে শুরু না করতেন, তাও এটা তাকিদের জন্য যথেষ্ট হইত। কিন্তু তিনি আলাও এনেছেন, ইন্নাও এনেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ। আর যাদের সংবাদ দেওয়া হচ্ছে তাদের নাম যদি বাক্যের মধ্যে আনা হয়, সেটা আরও গুরুত্ব আরোপ করে। আলা ইন্না আউলিয়া আল্লাহ। সাবধান সাবধান, মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয়ই যারা আমার ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন কেউ মনে করতে পারে এই মজলিসে আমিও কি ওলি হইতে পারবো? আপনি আমি সবাই ওলি হইতে পারবো। ওলি হওয়ার মাপকাঠি কেবলমাত্র দুইটা জিনিস। হজরত মাইনুদ্দিন চিশতি আল্লাহর ওলি ছিলেন, হজরতে আব্দুল কাদের জিলানি আল্লাহর ওলি ছিলেন, কাজা বাহাউদ্দিন নকশবন্দি আল্লাহর ওলি ছিলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আল্লাহর ওলি ছিলেন, হজরতে নূর মোহাম্মদ জিঞ্জানবী আল্লাহর ওলি ছিলেন, রশিদ আহমদ গঙ্গুহি আল্লাহর ওলি ছিলেন, উজারির পীর সাহেব আল্লাহর ওলি ছিলেন, হুসাইন আহমদ মাদানী আল্লাহর ওলি ছিলেন, আটাজারি হুজুর আল্লাহর ওলি ছিলেন, সন্দীপের হুজুর আল্লাহর ওলি ছিলেন, হাফিজি হুজুর আল্লাহর ওলি ছিলেন। ওলি হওয়ার জন্য কেবল দুইটা শর্ত। এই মজলিসের প্রত্যেকেই আল্লাহর ওলি হইতে পারবেন, দুইটা শর্ত যদি মানেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আমার ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রথম শর্ত ঈমান ওয়ালা হওয়া। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মুমিন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ঈমানদার বানাইছেন। আল্লাহ কাঠ আর মূর্তির পূজাতে যদি লাগাই দিতেন, আল্লাহ তাআলা যদি পাথরের পূজাতে লাগাই দিতেন, আল্লাহ যদি বাটগাছ বটগাছ আর সাপের পূজাতে লাগাই দিতেন, আমরা কি করতে পারতাম? মাওলাই করিম মেহেরবানি করছেন, মাওলাই করিম ঈমান দান করছেন। মাওলার মেহেরবানি ছাড়া আমরা কেউ ঈমান কবুল করতে পারতাম না। মাওলাই করিম বলেন, ওলি হওয়ার প্রথম শর্ত মুমিন হওয়া। দুই নম্বর শর্ত ওয়াকানু ইয়াত্তাকুন। যারা তাকওয়াই পরেজগারি এখতিয়ার করবে, মুত্তাকি হবে। ঈমান আর তাকওয়া, এই দুই জিনিস যদি কারো অর্জন হয়ে গেল, যেই দরজার ঈমান সেই দরজার ওলি, যেই দরজার তাকওয়া সেই দরজার ওলি। কেউ বড় ওলি, তার ঈমান অনেক পাওয়ারওয়ালা ঈমান। আবার কেউ ছোট ওলি, তার ঈমানটা একটু দুর্বল। কেউ বড় ওলি, তার তাকওয়া অনেক বেশি। কেউ দুর্বল ওলি, তার তাকওয়াটা একটু কম। যার যে পরিমাণ ঈমান হবে, যার যেই পরিমাণ তাকওয়া হবে, আল্লাহ তাআলা তাকে তত বড় ওলি বানাবে। অতএব আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা আমার ওলি হবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। তারা কারা? যারা আমার উপরে ঈমান এনেছে, তাকওয়াই পরেজগারিকে এখতিয়ার করেছে। হে আমার প্রিয় ভাইয়েরা, যারা তাকওয়াই পরেজগারি এখতিয়ার করে, এই আয়াতের মধ্যে দুইটা কথা আছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আপনি আল্লাহর ওলি হন, আল্লাহকে পরীক্ষা করেন, আপনি আল্লাহর ওলি হন। এই আয়াত আল্লাহ যে নাজিল করছেন, কত সত্য আয়াত, এটা দেখেন। তাদের জন্য দুনিয়ার হায়াতও সুসংবাদ, তাদের জন্য আখিরাতের হায়াতও সুসংবাদ। দুনিয়ার হায়াতের সুসংবাদের ছোট্ট একটা ঘটনা বলবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইদিকে আসে, এটা আসতে দেন, হাদিস বুঝাইতে হইব। এইটা মাথা হাত দিছে কেন? এদিকে এই গাদা মাথা হাত দিছ কেন? হ্যাঁ, এখানে আমার কাছে এত বড় একটা বাচ্চা, 10 বছর হয়েছে না, এটা 9-10 হয়েছে না, এত বড় একটা বাচ্চা, মা টানে। ছাগলের আপনি টানি ফানির দিকে নিতে চাইলে ছাগলের খুঁটি দিব, যাইতে চাইতো না। মা টানতে 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 টানতে
বাচ্চাটাকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খিদমতে নিয়ে আসছে। আনি বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ছেলে, এটা আপনার খালাতো ভাই, এটা আমার কি ছেলে, এটা আপনার কি খালাতো ভাই, একে আমি আপনাদের কাছে নিয়ে আসছি, আপনার কাছে থাকবে, আপনার খেদমত করবে, আপনার কাছে দিন শিখবে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করিয়ে নিলেন। ছেলেটার নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস বলেন, আমি একটানা আমার মা যখন রসুলের কাছে দিয়ে গেল 10 বছর খেদমত করেছি। পুরো 10 বছরে রসুল কোনোদিন আমাকে এই কথা বলেন নাই, আনাস এই কাজ কেন করেছ, আনাস এই কাজ কেন করো নাই। আমি ছোট ছিলাম, অনেক মেহমানেরা আসতো বাহিরের থেকে, খেজুর আনতে হইতো, পানি আনতে হইতো, প্লেট পড়িয়ে ভাঙিয়ে যেত। ঘরের লোকেরা আমার উপরে রাগ হইতো, সুন্দর প্লেটটা ভাঙিয়ে দিস, বাটিটা ভাঙিয়ে দিস। রসুল সাল্লাল্লাহু আমার পক্ষ নিতেন। রসুল আমার পক্ষ নিয়ে আল্লাহ রসুল বলতেন, আরে ও তো ছোটো মানুষ, প্লেটটা বাটিটা ভাঙিয়ে গেছে, ওর হায়াত শেষ হয়ে গেছে, ভাঙিয়ে গেছে, ওকে বকাবকি করলে তো প্লেট আর বাটি ফেরত পাইবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল আমার জন্য 2টা দোয়া করছেন, আল্লাহ রসুল আমার জন্য 2টা দোয়া করছেন। খুশি হয়ে আল্লাহ রসুল আমার জন্য 2টা দোয়া করছেন, আল্লাহ আনাসের মালেও বরকত দিও, আল্লাহ আনাসের আওলাদেও বরকত দিও। রসুলের দোয়া আল্লাহ এত কবুল করছেন। মদিনার সমস্ত আনসার সাহাবীদের বাগানে বছরে একবার খেজুরের ফলন হইতো, রসুলের দোয়ার বরকতে হযরত আনাসের বাগানগুলিতে প্রত্যেকটা গাছে বছরে 2বার ফলন হইতো। একবার তাবিঈনদেরকে বয়ান করতেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানো রসুল তো আমার জন্য 2টা দোয়া করিয়ে গেছেন, আল্লাহ তাআলা আমার বাগানের বরকত যে দিয়েছেন তোমরা সচক্ষে দেখতেছ। 2 নম্বর দোয়া রসুল আমার জন্য করিয়ে গেছেন, আল্লাহ যেন আমার আওলাদে বরকত দেন। তোমরা যারা এই মজলিসে বসিয়ে আমার ওয়াজ শুনতেছ, এই মজলিসে আমার 100 জন যুবক ছেলেও বসা আছে। কার দোয়া? আরে কার দোয়া? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রসুলকে ভয়ে কোনো প্রশ্ন করতাম না। কোরআনে কারিমও নিষেধ আসছে রসুলকে ঘন ঘন তোমরা প্রশ্ন করিও না। তবে আমরা একটা চিন্তাতে থাকতাম, কোনো গ্রামের বেদুইন লোক চলিয়ে আসুক, চরের লোক চলিয়ে আসুক, একেবারে আনপড় অশিক্ষিত মূর্খ লোক চলিয়ে আসুক, সেও মুসলমান, সেও সাহাবী, ওরা আসি উল্টা সিধা রসুলকে প্রশ্ন করিবে, আর আমরা সেই প্রশ্নের উত্তরটা শুনি, আমাদের ইলম অর্জন হবে। তো একবার একজন গ্রামের সাহাবী আসলেন, চরের সাহাবী, বেদুইন সাহাবী, দূরের থেকে আসছে, আসি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, মাতা তাকুমুস সাআতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল কিয়ামত কখন কায়েম হবে? রসুল একটু গোসা হইলেন, ভাবটা একটু গোসার ভাব হইল। হাদিস শরীফে আছে, এই 2 পাশের গোশত লাল হয়ে যাইত, চেহারা ঘামাই যাইত, মস্তক দলা হয়ে যেত। আবাসা ওয়া তাওয়াল্লা, কোরআনে কারিমে একটা সূরাও আল্লাহ নাজিল করেছেন আব্দুল্লাহ ইবনে মাকতুম এক সাহাবীর কারণে। ওই ঘটনা বলার সময় আমার কাছে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, কিয়ামতের কথা কেন জিজ্ঞাসা করো? কিয়ামতের জন্য কি প্রস্তুতি করেছ? ও সাহাবী, কোনো আমলের কথা জিজ্ঞাসা করো, তোমার লাভ হবে। কিয়ামতের জন্য কি প্রস্তুতি করেছ? ওই সাহাবী, গ্রামের সাহাবী কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি করতে পারি নাই। ওয়ালাকিন উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। সাহাবী কিয়ামতের প্রস্তুতির প্রশ্নের উত্তরে কি দিলেন? রসুল, আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহ রসুল কি বললেন? আনতা মা মান আহবাবতা, আনতা মা মান আহবাবতা। ও আমার সাহাবী, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর আগে রসুলের অনেক কথা আমরা শুনছি, এরপরও অনেক কথা আমরা শুনছি, কিন্তু রসুলের এই কথা শোনার পরে খুশিতে আমাদের কলিজা এত বড় হয়ে গেছিল যে এর আগে কোনো দিন আমরা এত খুশি হই নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা এই ইসলাহি জোট থেকে কি এই সিদ্ধান্ত নিতে পারি না যে আমরা আজকের থেকে আল্লাহ রসুলকে ভালোবাসবো?